স্পেশাল গুড নিউজ রয়েছে তোমাদের জন্য, যে খবর শুনলে তোমরা প্রত্যেকে আনন্দিত হবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, অবশেষে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ও অনার্স ইন এগ্রিকালচার এবং বিএসসি অনার্স ইন হর্টিকালচার এই দুটি কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। 26/5/2025 নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে 28 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, চলবে 16 জুন পর্যন্ত। দেখে নাও ডিটেলস। অলরেডি আমাদের এই চ্যানেলে এই দুইটি কোর্সের জন্য এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে, বা ভর্তি ফি কত, অ্যাপ্লিকেশন করার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখে নাও এই সময় আই বটনে সেই ভিডিওর লিঙ্ক। আর একেবারে হুবহু তাই, শুধুমাত্র একটা স্পেশাল গুড নিউজ রয়েছে তোমাদের জন্য এই কোর্সে ভর্তির ব্যাপারে, যে খবর শুনলে তোমরা প্রত্যেকে আনন্দিত হবে। দেখো, এই দেখতে পাচ্ছ গত বছর 300 সিট ছিল, যেটা আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম। এই 300 সিট এখন 362 হয়ে তোমাদের সামনে পৌঁছে গেছে। তার মানে এর চেয়ে গুড নিউজ আর হতে পারে না। তোমরা জানো, তোমরা এইচএস রেজাল্টের পর বহু ছাত্রছাত্রী ভীষণভাবে মনের দিক থেকে চাও এই কোর্সটি করার জন্য, কারণ প্রত্যেকেই আমরা জানি যে ভারতবর্ষে একমাত্র ডিফেন্স ডিপার্টমেন্ট ছাড়া নেক্সট যে ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ থাকে বাজেটে, সেটা কেন্দ্র কিংবা রাজ্য যাই হোক, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে। তাই এই জায়গাটাতে পাশ করে বেরোনোর পর তোমাদের ভবিষ্যতে জব অপরচুনিটি বহু রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। আর এই এগ্রিকালচার ক্ষেত্রটি এমন একটা জিনিসের সঙ্গে যুক্ত, তোমরা জানো, মানব জাতির যে খাদ্য, সেই খাদ্যের সঙ্গে যুক্ত। তাই মানব জাতিকে বাঁচতে গেলে এই উত্তরোত্তর খাদ্যের উন্নতি ঘটাতে হবে, খাদ্যের মানোন্নয়ন ঘটাতে হবে। তাই এগ্রিকালচারের ডিমান্ড চিরকাল থাকবে এবং সেই ডিমান্ড থেকে ছাত্রছাত্রীরা, অভিভাবিকারা চান যে এই বিএসসি এগ্রিকালচার অনার্স কিংবা হর্টিকালচারে কেরিয়ার তৈরি করতে। চলো দেখে নি আরেকবার যে এখানে কোথায় কোথায় থাকছে। দেখো, মোহনপুর, নদিয়া, বারওয়ান এবং শুশুনিয়া, বাঁকুড়া, এই তিনটে জায়গায় ক্যাম্পাস রয়েছে। বা এই তিনটি ক্যাম্পাসে পড়াশোনা করা হয় বিএসসি এগ্রিকালচার। হর্টিকালচার হয় মোহনপুর, নদিয়াতে। সেই সঙ্গে দেখো বিএসসি, আর সেই সঙ্গে দেখো বিটেক ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এটা মোহনপুর, নদিয়াতে পড়ানো হয়। এটা WBJEর মাধ্যমে হয়। এখানে 40টি সিট রয়েছে। আর বাদ বাকি সব জায়গায় দেখে নাও, মোট 3টি ক্যাম্পাস। তার মধ্যে আবার মোহনপুরে রয়েছে 2টি, অর্থাৎ হর্টিকালচার এবং এগ্রিকালচার। সেই জন্য বলছি একটি মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই দুই জায়গাতেই আবেদন করা যাবে। আর সেই সঙ্গে দেখে নাও তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, দেখো 31/8/2025, 31/8/2025-এ 16 ইয়ার্স হতে হবে। 10+2-তে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর সেই সঙ্গে থাকতে হবে ইংলিশ, মাস্ট থাকতেই হবে। এবং 65% এগ্রিগেট তোমাদের পেতে হবে। জেনারেল যারা রয়েছে, SC ST PWDর জন্য 55% মার্কস। আর সেই সঙ্গে ভোকেশনাল স্ট্রিমে যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5টা সাবজেক্ট রয়েছে। সেই 5টা সাবজেক্টের কোড তোমরা দুপুরে দেখতে পাচ্ছ। থাকতে হবে এই 5টা সাবজেক্টে তাদেরকে 65% মার্কস পেতে হবে, আর 55 পেতে হবে SC ST PWDর জন্য। একই রকম এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে অলরেডি রয়েছে। এবং দেখো, ক্যান্ডিডেটকে হতে হবে পার্মানেন্ট ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলের, এবং সেই ডোমিসাইল সার্টিফিকেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশন অফিসারের কাছ থেকে কালেকশন করতে হবে। আর EWS সার্টিফিকেট DM, ADM, SDO বা DWO এই অফিসারদের কাছ থেকে কালেকশন করতে হবে। তারপর দেখে নাও তোমরা বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স অনলি অ্যাট মোহনপুর ক্যাম্পাস। এবং এখানে স্পোর্টস কোটাতে তোমাদের অ্যাপ্লাই করতে পারো এই জায়গাটাতে। এবং স্পোর্টস কোটাতে কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা মিনিমাম ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত খেলেছো বা সার্টিফিকেট রয়েছে। কোথায় কোথায়? ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, অর্থাৎ অ্যাথলেটিক যেগুলো খেলা হয়, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ভলিবল, এই খেলাগুলোতে যদি তোমার ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত মিনিমাম ডিস্ট্রিক্ট লেভেলের যদি কোনো সার্টিফিকেট তোমার কাছে থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এই স্পোর্টস কোটাতে। এরপরে দেখে না ওবিসি বা OBC AB, তোমরা জানো কিছুদিন আগেই একটা হাইকোর্টের যে ভার্ডিক্ট এসছে, তাতে OBC AB দুটো আলাদা নেই, এখন হয়ে গেছে শুধু OBC। এবং এটা হয়ে গেছে 7% বা রিজার্ভেশনের আন্ডারে চলে এসছে। এবং সেই নিয়ম মেনেই খুব সম্ভবত এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন যেহেতু শুরু হয়েছে তারপরে, এবং খুব সম্ভবত অ্যাডমিশন হবে সেই একই নিয়মে। এবার দেখে নাও অ্যাডমিশন ফিজ কত।
হোস্টেল যারা হোস্টেলার যারা তাদের ক্ষেত্রে 3,000 টাকা একটা এক্সট্রা দিতে হচ্ছে, এবং যে ফার্স্ট সেমিস্টারে 12,800, কিন্তু ডে স্কলারদের ক্ষেত্রে এইটা আছে 11,000, আর বাদ বাকিগুলো সব সমান, অর্থাৎ 26,000 হচ্ছে হোস্টেলারদের জন্য, ডে স্কলারদের জন্য হচ্ছে 21,200 টাকা। আর ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, এটা কি জন্য? যদি তুমি কোনো মিসরিপ্রেজেন্টেশন বা সাপ্রেশন অফ ফ্যাক্টস, তোমার কোনো ভুল থাকে, তুমি কোনো যদি লুকাও, কোনো ইনফরমেশন যদি ঠিকঠাক না দাও কিংবা লুকিয়ে থাকো, তাহলে তার সম্পূর্ণ লাভ তোমার। অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেলে তুমি কাউকে দায়ী করতে পারবে না। অ্যাপ্লিকেশন ফিস দেখে নাও, জেনারেল ওবিসি দের জন্য হচ্ছে 1,500 টাকা, SC ST PWD জন্য 750 টাকা, আর স্পোর্টস কোটার জন্য 1,500 টাকা, স্পোর্টস কোটা SC ST জন্য 750 টাকা। তাহলে এগুলো অলরেডি তোমরা আগে জানতে। এবার যেটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা তোমাদের এখন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 28/5/2025। 28/5/2025 হচ্ছে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু। ওপেনিং ডেট দেখতে পাচ্ছ, আর ক্লোজিং ডেট হচ্ছে 16/6 মিডনাইট পর্যন্ত, অর্থাৎ 16 জুন পর্যন্ত থাকছে। কারেকশন উইন্ডো খোলা থাকবে 19/6 পর্যন্ত। বাকি ডেট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট আর কাউন্সিলিং বা অ্যাডমিশনের যে ডেট, এগুলো পরে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদেরকে ওয়েবসাইটের মধ্যে নজর রাখতে হবে, আর আদারওয়াইজ আমাদের চ্যানেল নজর রাখতে হবে, আমরাই জানিয়ে দেবো তোমাদেরকে। ওকে, ডকুমেন্ট কি কি লাগবে আরেকবার দেখে নাও। তোমরা প্রত্যেক জানো, কালার ফটোগ্রাফ, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেকেন্ডারি এক্সামিনেশনে, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অথবা ভোকেশনাল এক্সামিনেশন, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, পার্টিসিপেশন সার্টিফিকেট, স্পোর্টস কোটা যদি হয়ে থাকো, স্টুডেন্টস আধার কার্ড, প্যারেন্ট আধার কার্ড, এগুলো থাকবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি লায়াবল ফর ক্যান্সেলেশন, এগুলো থাকছে, তোমরা জানো প্রত্যেকে। আর এরপরে দেখে নাও যে ফটো বা সিগনেচার বা ডকুমেন্ট তোমরা করবে, সাবমিট করবে, তার সাইজ কি হবে এবং ফরম্যাট কি হবে। ফরম্যাট দেখে নাও, ফটোগুলো হচ্ছে জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হবে, এবং প্রত্যেকটা 10 থেকে 100 কেবির মধ্যে হবে। আর স্ক্যান সিগনেচার যেটা, সেটা হবে 30 থেকে 50 কেবির মধ্যে। ফটোটা হবে 10 থেকে 100 কেবির মধ্যে। সেই ফটোর মধ্যে বিশেষত্ব কি থাকছে দেখো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, কান যেন দেখা যায়, এবং ফেসটা দেখা যাবে ছবির মধ্যে প্রায় 80%, অর্থাৎ কাঁধের কাছ থেকে নিচের পোর্শন শরীরের না কম হলেও চলবে, শুধুমাত্র ফেসটা থাকবে প্রায় 80%-এর কাছাকাছি, এবং অবশ্যই কান যেন দেখা যায়, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন হয়। যারা ছাত্রীরা তারা ছবি তোলার সময় কানটা যেন ওপেন থাকে, সেটা দিকে নজর দিতে হবে তোমাদেরকে। এরপরে দেখো যে ডকুমেন্টগুলো দিচ্ছ সেগুলো পিডিএফ ফরম্যাটে, তার সাইজ হচ্ছে 40 কেবি থেকে 1024 কেবি পর্যন্ত। বার্থ সার্টিফিকেট, মার্কশিট, সার্টিফিকেট SC ST, পার্টিসিপেশন সার্টিফিকেট, স্পোর্টস কোটাতে, স্টুডেন্ট আধার কার্ড এবং প্যারেন্টস আধার কার্ড, এইগুলো প্রত্যেকটা তোমাদের পিডিএফ ফরম্যাটে হবে, এবং সেই ফরম্যাট হবে 40 কেবি থেকে 1024 কেবি। এখনো 2 দিন সময় আছে, তোমরা ইমিডিয়েটলি এইগুলোকে রেডি করে ফেলো। আমি আগেই জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে ভিডিও করে, নিশ্চয়ই তোমরা তৈরি হয়ে গেছো যারা অন্তত অ্যাপ্লিকেশন করবে। যারা এখনো করনি তারা ইমিডিয়েটলি এগুলো ঠিক করে ফেলো। এবং স্টুডেন্টকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম 2 কপি নিয়ে আসতে হবে, A4 সাইজের 2টো প্রিন্ট কপি নিয়ে আসতে হবে কাউন্সিলিং এর সময়, অ্যাডমিশনের সময়। তার মানে তুমি অ্যাপ্লিকেশন করার পর যখন প্রিন্ট আউট বার করবে, সেটা থেকে এক্সট্রা 2 কপি প্রিন্ট আউট রেখে দেবে, অথবা সফট কপিটাকে মোবাইলে রাখবে, কিংবা কম্পিউটারে স্টোর করে রাখবে, সেভ করে রাখবে, যেটা কাউন্সিলিং এ তুমি যদি সুযোগ পেয়ে যাও তাহলে তখন প্রিন্ট করেও যেতে পারো। এরপরে দেখো রয়েছে সাবমিশন অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি of the document needed at the time of counseling admission। তুমি ফর্ম ফিল আপের সময় যা যা আপলোড করেছো সমস্ত কপিগুলোকে আবার 1 কপি করে ওখানে নিয়ে যেতে হবে। তখন কখন, যখন তুমি কাউন্সিলিং এ যাচ্ছ বা অ্যাডমিশনের সময় যাচ্ছ, একেবারে সেই কপিগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে তো এই ইনফরমেশনগুলো তোমাদের এই মুহূর্তে দরকার। আর বাদ বাকিগুলো তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর তোমাদের যদি মেরিট লিস্ট বেরোয়, সেই মেরিট লিস্টে তুমি চান্স পেয়ে যাও, তারপরে আরেকবার এই নোটিফিকেশনে দেখে নেবে তোমরা। আর নতুবা কমেন্ট করে তোমরা জানিয়ে রাখবে আমাদের এই ভিডিওর নিচে। আর এই ছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এবছর 2025-এর যে বিএসসি ইন এগ্রিকালচার এবং বিএসসি ইন হর্টিকালচারের নোটিফিকেশনের অল ডিটেলস। আর তোমরা আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে জানাবো, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং লাইক করতে ভুলবে না। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, কারণ তারাও
অলরেডি অনেকে অপেক্ষা করে আছে এই কোর্সটিতে পড়ার জন্য। একটা উত্তরবঙ্গের রয়েছে, তোমরা জানো, সেখানেও অলরেডি আরম্ভ হয়ে গেছে অ্যাপ্লিকেশন। আমাদের এই একই কোর্স তোমরা পড়ার সুযোগ পাবে উত্তরবঙ্গে আমাদের এই চ্যানেলে, সেই ভিডিওটিও রয়েছে, চটপট দেখে নাও, একদম এন্ড স্ক্রিনে রয়েছে। আর এই মুহূর্তে দেখো আমি আই বটনেও দেখা যাচ্ছে লিঙ্ক, পারলে আরেকবার দেখে নাও, সেখানেও অ্যাপ্লিকেশন করতে চাইলে তোমরা করতে পারো। আর সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে এরকম তথ্য নির্ভর কিংবা আপ টু ডেট সমস্ত এডুকেশনাল আপডেট গুলো তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।